জ্বলছে আমেরিকা। লস অ্যাঞ্জেলেসের বুক চিরে ছুটে চলেছে অগ্নিশিখা, যার উত্তাপে শুধু শহরই নয়, পুরো ক্যালিফোর্নিয়া কাঁপছে। দাবানল এক ভয়ঙ্কর নাম, যা এখন লস অ্যাঞ্জেলেসের মানুষের জীবনের প্রতিদিনের বাস্তবতা। শহরটি যেন পরিণত হয়েছে একটি রণক্ষেত্রে, যেখানে লড়াইটা প্রকৃতির সঙ্গে মানুষের। কিন্তু প্রশ্ন হলো, এই লড়াই কি আমরা জিততে পারবো, নাকি এই দাবানলের সামনে পুরো শহর ভস্মীভূত হয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে? গত কয়েক সপ্তাহ ধরে লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল পরিস্থিতি এমন এক ভয়াবহ রূপ নিয়েছে, যা এর আগে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে খুব কমই দেখা গেছে। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তিনটি ভয়ঙ্কর দাবানল: ইটন ফায়ার, পলিফেনল ফায়ার এবং প্যালিসেডস ফায়ার। এর মধ্যে পলিফেনল ফায়ারটি একাই 23,000 একরেরও বেশি এলাকা গ্রাস করেছে। ধোঁয়ার ঘন কুণ্ডলী আকাশ ঢেকে ফেলেছে। সূর্য যেন লজ্জায় মুখ লুকিয়েছে এই দুঃস্বপ্নের সামনে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, কারণ মরুভূমি থেকে ধেয়ে আসা তীব্র ঝড়ো বাতাস এখন দাবানলের আগুনকে উস্কে দিচ্ছে। ঘন্টায় 112 কিলোমিটার গতিতে ধেয়ে আসা এই বাতাস আগুনকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যাচ্ছে, যেন দাবানলের শক্তি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এই বাতাস আরও 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে, ফলে ক্ষতির পরিমাণ কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে। যে দৃশ্যগুলো এখন লস অ্যাঞ্জেলেসের প্রতিদিনের বাস্তবতা, সেগুলো মনে করিয়ে দেয় যেন পৃথিবী ধ্বংসের কোনো সিনেমার শুটিং চলছে। বনভূমির ভেতর থেকে শুরু হওয়া আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ছে রাস্তাঘাট, গ্রাম, এমনকি শহরের প্রাণকেন্দ্র পর্যন্ত। গাড়ি, ঘরবাড়ি, খামার সবকিছুই একে একে আগুনের গ্রাসে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে দমকল বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করছেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ যে তাদের সমস্ত চেষ্টা যেন অসফল হয়ে পড়ছে। এই দাবানল শুধু যে ঘরবাড়ি ধ্বংস করছে তা নয়, এটি মানুষের জীবনকেও নরকে পরিণত করেছে। হাজার হাজার মানুষ তাদের সবকিছু হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছে। সুরক্ষার জন্য তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেই নিরাপত্তা ক্যাম্পগুলোতেও পরিস্থিতি অনুকূল নয়। সেখানে খাদ্য এবং পানির সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অতিরিক্ত মানুষের ভিড়ে নানান রকম অসুবিধা তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য চেয়েছেন। প্রায় 8,500 দমকল কর্মী এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, যার মধ্যে